I'm also fine. আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো, আজকে আমরা রিডিং পড়বো। গত ক্লাসে আয়শা জয়েন করনি বলে আমরা শুরু করিনি নতুন পড়া। তো আজকে আমরা যেটা পড়বো, কেয়ারিং ফর আদার্স। কেয়ারিং ফর আদার্স, অন্যের যত্ন নেওয়া। কিভাবে? লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ বিটুইন আবিদ অ্যান্ড নীলিমা। আবিদ এবং নীলিমার মধ্যে একটা কথোপকথন হচ্ছে, যেটা আমাদের কি করতে বলেছে? শুনতে বলেছে এবং পড়তে বলেছে। কি দেখো, আবিদ কি বলছে? হে হে নীলিমা, হে নীলিমা, গুড আফটারনুন, শুভ দুপুর, হাউ আর ইউ, তুমি কেমন আছো? নীলিমা বলছে, গুড আফটারনুন, শুভ দুপুর, আই এম ফাইন, আমি ভালো আছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আবিদ বলছে, আই এম ফিলিং স্যাড, টুডে মর্নিং আই স সাম পিপুল ইন নিড। আজকে আমি সকাল কি দেখেছে? টুডে মর্নিং, আজকে সকালে, আই স সাম পিপুল, আমি কিছু মানুষ দেখেছি, ইন নিড, যাদের প্রয়োজন। দে আর লিভিং অন দ্য স্ট্রিট, তারা কোথায় বাস করে? স্ট্রিট মানে লেখো, স্ট্রিট মানে রাস্তা, স্ট্রিট মানে রাস্তা। লিখেছো? ম্যাম ডান। ওকে। কান্ট উই হেল্প দেম, আমরা কি তাদেরকে সাহায্য করতে পারি না? কান্ট উই হেল্প দেম, আমরা কি তাদেরকে সাহায্য করতে পারি না? নীলিমা বলছে, আই হ্যাভ অলসো নোটিস দেয়ার আর পিপুল ইন নিড অ্যারাউন্ড আস, আমিও লক্ষ্য করেছি আমাদের চারপাশে অনেক অভাবী মানুষ আছে। দে হ্যাভ স্টোরেজ অফ ফুড অ্যান্ড ক্লথ, তাদের শর্টেজ, শর্টেজ মানে লিখো স্বল্পতা, শর্টেজ মানে স্বল্পতা। ম্যাম স্বল্পতা। হ্যাঁ, দন্ত শয় বয়ে, লয় পয়ে, তয়াকার। ম্যাম লিখছি। ফুড অ্যান্ড ক্লথ, ক্লথ মানে কি? পোশাক, ক্লথ মানে পোশাক। ম্যাম ডান। ওকে, তারপরে আবিদ কি বলছে? উই শুড ডু সামথিং ফর দেম, আমরা তাদের জন্য কিছু করতে পারি। নীলিমা বলছে, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? ও সরি সরি, নীলিমা না, আবিদি বলছে, নীলিমা হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি তাদের জন্য? নীলিমা বলছে, উই ক্যান স্টার্ট বাই কালেক্টিং ক্লথ, আমরা কাপড়, তাদের জন্য কাপড় কালেকশন করতে পারি। হ্যাঁ, অ্যান্ড ফুড ফর দেম, এবং তাদের জন্য খাবার, খাবার এবং পোশাক আমরা কি করতে পারি? কালেক্ট করতে পারি। দ্যাটস এ গুড আইডিয়া, এটা খুবই ভালো পরিকল্পনা। উই ক্যান অলসো আস্ক আওয়ার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ টু হেল্প দেম, আমরা আমাদের বন্ধু এবং আত্মীয়, রিলেটিভ মানে লিখো আত্মীয়, রিলেটিভ মানে আত্মীয়। মিস ডান। ওকে, ম্যাম ডান। নীলিমা এখন বলছে গুড প্ল্যান। নীলিমা কি বলছে? গুড প্ল্যান। উই ক্যান অলসো মেক পোস্টার টু এনকারেজ আদার, আমরা কি করতে পারি? পোস্টারও তৈরি করতে পারি, সবাই এনকারেজ, সবাইকে কি করার জন্য? উদ্বুদ্ধ করার জন্য। আবিদ কি বলছে? ওয়ান্স উই কালেক্ট এভরিথিং, একদিন আমরা সব কি করব? কালেক্ট করব। উই ক্যান গিভ দিস থিং টু দেম, এবং তাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিব। দিস থিং ক্যান মেক দেয়ার লাইফ ইজিয়ার, এই জিনিসগুলো তাদের জীবনকে সহজ করে তুলবে। ইজিয়ার মানে সহজ, ইজিয়ার মানে সহজ।
Miss Dan. ওকে, তারপরে কি বলছে নীলিমা? ইয়েস, উই ক্যান অলসো টক টু দেম অ্যান্ড মেক দেম ফিল দ্যাট উই কেয়ার ফর দেম। তাহলে আমরা কি করব? উই ক্যান অলসো টক টু দেম, আমরা তাদের সাথে কথা বলবো, অ্যান্ড মেক দেম ফিল দ্যাট উই কেয়ার অফ দেম, এবং তাদেরকে এটা অনুভব করাবো যে আমরা তাদের যত্ন করছি। উই হ্যাভ টু বি কাইন্ড টু দ্য পিপুল ইন নিড। আমরা উই হ্যাভ টু বি কাইন্ড, আমাদের দয়ালু হতে হবে। কাইন্ড মানে দয়ালু, লিখো কাইন্ড মানে দয়ালু। Miss Dan. তাহলে কি হতে হবে? উই হ্যাভ টু বি কাইন্ড টু দ্য পিপল ইন নিড, অভাবী মানুষদের প্রতি আমাদের দয়ালু হতে হবে। এবার আবিদ কি বলছে? আই লাইক দ্যাট আইডিয়া, আমি এই বুদ্ধিটা পছন্দ করছি। উই ক্যান মেক এ ডিফারেন্স বাই ডুইং ইট, আমরা এটা করে একটা কি করতে পারবো? মেক এ ডিফারেন্স, একটা পার্থক্য সৃষ্টি করতে পারবো। ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্স মানে পার্থক্য। ম্যাম ডান, এগুলো খুবই সহজ। You are right. Together we can bring some joy to their life and make them happier. Together we can bring some joy. আমরা কি করতে পারি? কিছু খুশি নিয়ে আসতে পারি। To their lives and make them happier. তাদের জীবনে and make them happier, এবং তাদেরকে খুশি করতে পারি। Let's work together. চলো একসাথে কাজ করি। Let's মানে চলো, together মানে একসাথে, work মানে কাজ করা। লিখে ফেলো, together মানে একত্রে। ম্যাম ডান, টুগেদার মানে একত্রে। লেটস মানে চলো, লিখেছো? মিস ডান। ওকে, তাহলে এই টেক্সটটা একটু এখন তোমরা দেখো তো, কারো কোথাও প্রবলেম আছে কিনা, কোনো লাইনে কোনো ওয়ার্ডে একটু খেয়াল করো, দেখো। Rearrange the word and make appropriate sentence. One done for you. এখানে লাইনের শব্দগুলো এলোমেলো আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। দেখো এতে কি বলেছে? শুড ফর সামথিং উই ডু দেম, এখানে কি হবে? উই শুড ডু সামথিং ফর দেম। পোর স আই পিপুল সাম, আই স বলবো না আমি, এগুলো তোমরা করবে। বাকি এখানে যে পাঁচটা আছে, চারটা আছে, এই চারটা তোমরা করবে। ওয়ার্ডগুলো এলোমেলো আছে, সাজিয়ে একটা লাইন তৈরি করতে হবে। বুঝতে পেরেছো সাহেব আয়শা কি করতে হবে? ওকে, দ্রুত করে ফেলো, দুজনই ক্যামেরাটা অন করে ফেলো তো। মাইক্রোফোন অফ ছিল, এজন্য শুনতে হ্যাঁ, সাহেবের সবগুলো হয়েছে, আয়শার একটাও হয়নি। আয়শা, আয়শা ইয়েস চারটাই ভুল গেল কেন? দেখো বি নাম্বারটা কি বলেছে? পোর স আই পিপুল সাম, কি হবে এটা? আই স সাম পোর পিপুল, কি হবে? আই স সাম পোর পিপুল। 2 নম্বরে বলেছে টু উই লিভ লাইভস ব্রিং ক্যান জয় ব্রিং দেয়ার, তাহলে এটা কি হবে? উই ক্যান ব্রিং জয় টু দেয়ার লাইভস, একটা ব্রিং এখানে বেশি আছে। ডি নাম্বারে কি বলেছে? ডিফারেন্স এ ক্যান কাইন্ডনেস মেক, কাইন্ডনেস ক্যান মেক এ ডিফারেন্স। ই নাম্বারে আছে ক্যান ডু হোয়াট উই ক্যান ডু। বুঝতে পারলে? ইয়েস মিস। একটাও হয়নি, এগুলো তুমি কারেকশন করে নাও। সাহেব তুমি নিজে করেছো তো নাকি কোথাও দেখে করেছো, তাই বলো তো। না ম্যাম, আমি কোথাও দেখে করিনি, আমি নিজেই করেছি। আমি আর হচ্ছে আমি ইংলিশে মানে লিখতে জানি, ইংলিশ ভাষা জানি।
এই যে এখানে পরের পেজে যে কোয়েশ্চেন গুলো আছে না, এই কোয়েশ্চেন গুলো পড়া থাকলো, নেক্সট দিন আমি এই কোয়েশ্চেন গুলো লিখতে দিব। এই 3টা কোয়েশ্চেন দুইজনই পড়ে ফেলবে, ওকে? ওকে। ওকে, এবার আমরা নেক্সট সাবজেক্টে চলে যাব। এবার আমাদের কি সাবজেক্ট? 92 পেজে কি আছে দেখো, 2 দিয়ে বিভাজ্যতা। আমি কি বলেছিলাম যে 2 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ যায়, ঠিক আছে, তখন আমরা সেই সংখ্যাকে বলি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যদি মিস আমাদের 92 পেজ হয়েছিল, এখন 93 পেজ চলবে। 99? না, 92 পেজ শেষ হয়েছিল, এখন 93 পেজ। আচ্ছা, তাহলে দেখো আমরা আগের দিন কি পড়েছিলাম? 2 দিয়ে বিভাজ্য নিয়ম পড়েছিলাম। আজকে দেখো 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি। আমরা দেখেছি যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 রয়েছে, সেই সকল সংখ্যা 5-এর গুণিতক অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। তাহলে যদি কিছু সংখ্যা দেওয়া থাকে, আমরা দেখব যে সেই সংখ্যাগুলোর এককের ঘরে 0 অথবা 5 আছে কিনা। যদি 0 অথবা 5 থাকে, তাহলে ওই সংখ্যাটা নিঃসন্দেহে কি হবে? 5 দ্বারা বিভাজ্য। যেমন দেখো, 15 সংখ্যাটা শেষে 5 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 10 সংখ্যাটা শেষে 0 আছে, তাহলে এটা 0 দ্বারা কি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো? বুঝতে পারলাম যে কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? ইয়েস মিস। ছকে দেখা যায় 5-এর গুণিতক 1-এর ঘরে 0 অথবা 5 থাকে, তাই যে কোনো সংখ্যার একক ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এবার এখানে বলেছে যে নিচের বক্সে কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য আর কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তোমরা এটা লিখে ফেলতে পারবে না? বইয়ের এই ছকেই লিখে ফেলো। রেজা একটি করে 10-এর কার্ড রিয়াকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে। 10-এর কার্ড গুনে দেখা গেল 10-এর গুণিতক সংখ্যাগুলোকে এককে বসে। এককে কি বসে? 0 বসে। দেখো, প্রত্যেকটা সংখ্যার শেষে 0 আছে না এককের ঘরে? যা তাহলে প্রত্যেকটা সংখ্যার যদি এককের ঘরে 0 থাকে, তাহলে সেটা কি হবে? 10 দ্বারা বিভাজ্য হবে। যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে, সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হবে। ভাগশেষ কত হবে? 0 হবে। সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। বলেছে নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোতে গোল দাগ দেই। তাহলে এখন 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে পারবে? ফটাফট বের করে ফেলো, দেরি যেন না হয়। তাড়াতাড়ি সার্কেল করো, যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলো সার্কেল করো দ্রুত। আয়েশা সাহেব, আমার কথা শোনা যায়? এভাবে মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলোকে দুইজনই আলাদা করে ফেলো। 4 নাম্বারটা। ওকে ম্যাম।